ইসকনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন, বাংলার জমিন লাল করে ফেলেছে। মুসলমানের অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করেছে। অতএব আমরা যদি আল্লাহকে সেজদা না দেই, এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক, তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। আমরা ইসকনের এই উগ্র সন্ত্রাসী কুত্তাদের উপযুক্ত বিচার আমরা চাই, আমরা প্রমাণ করতে চাই। দাঁড়াও যুবক, দাঁড়াও, ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়ায় বলো, ইসকনকে নিষিদ্ধ করো। দাও স্লোগান, দাও স্লোগান, দাও সবাই। দাও স্লোগান, দাও স্লোগান, দাও। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। এই জমিন ইমানদারের জমিন, এই জমিন কালেমার জমিন। কোন বেঈমানকে এই জমিন দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ভারত, তুমি যদি মনে করো তুমি এদেশ দখল করবা, ভুল করেছ। 550 বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে। অতএব আমাদের রক্ত যাবে, আমার সন্তানের রক্ত যাবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। বসো ভাই, আমরা তোমাদেরকে সুন্দরভাবেই বসবাস করতে দিছিলাম, কিন্তু ইসকনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলচ্চন্ত দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে।